ভিতরের শান্তি দিয়েই বাইরের সুখকে পাওয়া যেতে পারে, কিন্তু আমরা এটা বুঝতেই পারি না। ভিতরকে অশান্ত করে বাইরের সুবিধা দিয়ে সুখ পাওয়া যায়। ভিতরে শান্তি থাকলে তারপর বাইরের সুবিধা সুখ দেয়, কিন্তু আমরা উল্টো করে বেড়াচ্ছি না। এই জন্যই আমরা সামনে ভালো সুন্দর জিনিস থাকলেও সেটাকে আমরা বুঝতে পারি। হয়তো সেই সেম জিনিসটাকে পেতে আমরা অনেক লাখ লাখ টাকা খরচা করে কোথায় কোথায় ঘুরে বেড়াই, কত কিছু করে বেড়াই। তো সবকিছু মধ্যেই আমাদের এই মনকে বোঝা বড় আবশ্যক হয়ে দাঁড়ায়। আমরা মনকে বুঝতে যত কম করেছি, তত আমরা এইভাবে নিজেদেরকেই মূর্খ বানাচ্ছি। মনকে যত আমরা কম বুঝবো, তত আমরা নিজেরাই নিজেকে মূর্খ বানাবো। তখন আমরা ফ্রি জিনিস দূরের থেকে গিয়ে ফ্রি পাচ্ছি বাড়িতে, ওটা দূরে গিয়ে লাখ টাকা দিয়ে কিনে আনবো। এটা মূর্খামি কিনা? এই মূর্খামি থেকে আমাদের বাঁচতে হবে। তো তার জন্য আমাদের মনকে বুঝতে হবে, আমাদের মন কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। আগে এটা আমরা সহজভাবেই যেন বুঝতাম, বিশেষ করে আমরা ভারতীয়রা বড় বুঝতাম ভালো করে, সুন্দর করে সেই জিনিসটা, মনকে। কারণ আমাদের এভাবে সংস্কারিত করা হতো অনেকটাই, যারা আমরা ঋষিমুনিদের কাছ থেকে শিখেছিলাম, জ্ঞানী অবতার মহাপুরুষদের কাছ থেকে শিখেছিলাম, এগুলি আমাদের মধ্যে ছিল। আমাদের ভারতের অশিক্ষিত যাদেরকে আমরা বলি, তারাও মনের দিক থেকে শিক্ষিত ছিল। এমন সময় ছিল যে আমাদের ছোটবেলার থেকেই এমনভাবে তারা সংস্কার পেত যে তারা অশিক্ষিত, তারা শিক্ষিত হতো। কোন দিক দিয়ে? মনের দিক দিয়ে। তারা মনকে বুঝতো অনেকটাই। এখন যেমন আমরা ভাবছি আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা মনকে একদম বুঝতে পারি না। আমরা মনের দিক থেকে অনেক বেশি অশিক্ষিত, তাই আমরা তখন এরকম করে বেড়াই। কারণ আমরা মনকে তো বুঝিই না, মনকে বুঝতে আমরা অনেক কম করেছি। আগে আমাদের বুঝতে হতো যে কার মনকে কেমন করে হ্যান্ডেল করতে হয়, এটা আমরা বুঝতাম অনেকটাই। এই জন্য আগে অনেক মানুষ একসঙ্গেও থাকতে পারত। এখন তো দুজন মানুষ একসঙ্গে থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ কেউই কারো মনকে হ্যান্ডেল করতে পারে না, মানে তার মনকে সে বুঝতে পারে না, তার মনের সঙ্গে সে মিলতে পারে না, এমন একটা হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। আমরা আজকে যে মনের যে সমস্যায় ভুগছি, যে মনের রোগে ভুগছি, আগে কখনো এত মনের রোগ ছিল না। মানুষ বড় শান্ত থাকতো, রিল্যাক্স থাকতে পারত, ঝগড়া করতো না এমন নয়, হতো, কিন্তু আজকের মতন হতো না। মানুষ আজকে যতটুকু যে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, অতিরিক্ত যেগুলি করে বেড়ায়, এগুলি আগে কখনো ছিল না। বলতে পারি যে শারীরিকভাবে আমাদের রোগ হয়তো একটু কমেছে, কিন্তু আমরা মানসিকভাবে যে কত বেশি রোগী হচ্ছি তা আমরা কল্পনা করতে পারছি না। আমরা অনেক বেশি মনের দিক থেকে রোগী হচ্ছি। মনোবিজ্ঞানিকরা আরো বিভিন্নভাবে সেভাবে এগুলির কথাকে তুলে ধরছে আমাদের সামনে, যারা মনকে নিয়ে এখন অধ্যয়ন শুরু করেছে। আগে এত মনকে নিয়ে ওইভাবে অধ্যয়ন করার প্রয়োজনও ছিল না, কারণ সমস্যাই ছিল না না। কিন্তু আস্তে আস্তে আমরা যত আধুনিক হওয়ার দিকে যাচ্ছি, আমরা আমাদের মনকে বোঝা ছেড়ে আমরা বাইরের জিনিসকে বেশি বুঝতে শুরু করে দিয়েছি। নিজের মনকে বোঝা ভুলে গিয়ে আমরা বাইরের জিনিসকে বেশি বুঝতে শুরু করে দিয়েছি। এমন না বাইরের জিনিসকে বোঝা খারাপ জিনিস, কিন্তু প্রথমে তো নিজের মনকে বুঝতে হবে না। আমরা যেন নিজের মনকেই না বুঝি, বাইরের জিনিসকে বুঝতে চেষ্টা করি, তবে কিন্তু বাইরের জিনিস বুঝতে বুঝতে আমরা আমাদের নিজের মনকে ভুলে যাব, আর তখন সমস্যা হবে। বাইরে আমরা অনেক কিছু পেয়ে যাব, কিন্তু কিছুই যেন পাওয়া হবে না ভিতরে। বাইরে অনেক কিছু পাওয়া, ভিতরে কিছু পাওয়া হবে না। কারণ আমাদের ভিতরে যদি শান্তি নেই, তো বাইরের এসব দিয়ে কি হবে? বাইরের এই সুবিধা দিয়ে কি হবে? ভিতরের শান্তি দিয়েই বাইরের সুখকে পাওয়া যেতে পারে, কিন্তু আমরা এটা বুঝতেই পারি না। ভিতরকে অশান্ত করে বাইরের সুবিধা দিয়ে সুখ পাওয়া যায় না। ভিতরে শান্তি থাকলে তারপর বাইরের সুবিধা সুখ দেয়, কিন্তু আমরা উল্টো করে বেড়াচ্ছি না। এই জন্যই আমরা সামনে ভালো সুন্দর জিনিস থাকলেও সেটাকে আমরা বুঝতে পারি। হয়তো সেই সেম জিনিসটাকে পেতে আমরা অনেক লাখ লাখ টাকা খরচা করে কোথায় কোথায় ঘুরে বেড়াই, কত কিছু করে বেড়াই। বোঝা যাচ্ছে?